অবস্থাটা কি হবে? আমার নবী বলেন, বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন, তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না? রুকুর থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করবো, যাক বালাই সুযোগ দিছে, একটা সিজদা দিলে একটা কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই, কোনো অসুবিধা নাই, একটা সিজদা লাগাইতে পারলে বাচ্চা যাবো। আমার নবী বলেন, এই ব্যক্তি চিন্তা করবে, সিজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন, তুমি সিজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সিজদা দিয়া দেখাও। তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সিজদা করার তৌফিক দিবেন না। তুমি সিজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা, আল্লাহ বলবেন। কিন্তু নিজের ক্ষমতায় লাগায়া দেখা, এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন, তুমি সিজদা করে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কর না সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়ার নামাজ পড়তো নি, কথা কন পড়তো নি? পড়তো না। এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে, এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি, আমাদের মধ্যে বেনামাজি আসেনি ম্যাক্সিমাম। যদিও শুনতে লজ্জার মতো লাগে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক। কালকা শুক্রবারে জুমার সময় মসজিদে জায়গা নাই, কিন্তু কালকার এই আজকাল মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি, 2, 4, 5, 10 জন। গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ। শহরের মানুষটি এখন আবার আগের থেকে কিছুটা একটু হেদায়েতের লাইন হয়েছে। শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয়, কিন্তু যা হয় যথেষ্ট না। যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে, সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো, ওইরকম 10টা মসজিদ লাগতো এক মহল্লা, ঠিক কিনা বলেন? কিন্তু যায় না, তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয়, আমি তো গ্রাম জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সিজদা দিয়ে দেখাও। নবী বলেন, ওই ব্যক্তি মনে করবো আল্লাহ হুকুম দিছে, সিজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সিজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে, জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে, রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে, কোনো একটা জয়েন্ট সোজা থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না, যদি পায়ের পাতা পায়ের গোড়ালি হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সিজদা করা সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন, কি হলো? সিজদা লাগাও। এই ব্যক্তি বলবে, মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সিজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না।
রব্বুল ইজ্জত সেদিন জবাব দিবেন, তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সেজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সেজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়া যদি তুমি আমি রব্বুল ইজ্জতকে সেজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সেজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আর সেজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন, নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে, তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে, কিন্তু এই জিকির তাদের কোনো লাভে দিবে না, তাদের কোনো ফায়দা হবে না। বরং যখন আমি আল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হবে, আর ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, তার সামনে আমি রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করব, জাহান্নাম দেখা সিজদা না দিতে পাইরা সে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, শেষ কথা এটা, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু, এই ব্যক্তিটা বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আহারে আমার আক্ষেপ, কদ্দামতু লিহায়াতি, আমি যদি ওই দুনিয়া মানে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আজ হাসরের ময়দানের জন্য কিছু আমল করতাম। সুবহানাল্লাহ। একটা আফসোস করবে, হায় আমি যদি আজকের এই দিনের জন্য, এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম। নিজের উপর নিজে আক্ষেপ করবে, আফসোস করবে। সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম, সব হারায়া কবরে হাসরে যাইেন না। এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য। এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই, অথচ এটা একেবারে হুদা। আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দেগিকে আমরা আমাদের জন্য নিরাপদ, আযাব মুক্ত, নেয়ামত যুক্ত বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এভাবে জীবন যাপন করে আপনি যত সুখেই থাকেন, কোটি কোটি টাকার বিছানার উপরে ঘুমাইয়াও যদি জীবন পার করেন, একদিন মৌত চলে আসবে। এই জীবনের সেদিন সমাপ্তি, সেই দিন থেকে শুরু হবে আপনার আসল জীবন। ওই আসল জীবনে আপনি যদি নিজেকে কিছু উপস্থাপন করার মতো বানায় নিতে না পারেন, বিশ্বাস করেন, ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা বলে? নবী ছাড়া সেদিন কেউ আপন না, আল্লাহর ওলিরা ছাড়া সেদিন কেউ আপন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না, বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, অন্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, পেটের সন্তান মাকে পরিচয় দিতে চাইতো না। মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, এই সন্তানকে মা পরিচয় দিতে চাইতো না। এই ভয়ে সন্তান পরিচয় দিলে যদি একটা নেকি চায়, এমনি বিপদে আছি, এমনিতেই তো আমার নেকের পরিমাণ কম, এমনিতেই মুসিবতে আছি, আবার চাইলে যদি দেওয়া লাগে। এই জন্য মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। এই পরিস্থিতি যেদিন হবে, আপনি একটু চিন্তা করেন সেদিন আপনার অবস্থা কি হবে, একটু চিন্তা করেন। দুনিয়া যাই কিছু করেন না কেন, আপনারে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক 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 মর্যাদার অধিকারী বানাইছেন। আপনি এটাকে আখিরাতের বিনিময় হিসেবে ব্যবহার করেন, কাজে লাগবে। কথাগুলো শুনতে জানি না কতটুকু শ্রুতি মধুর হয়েছে, জানি না কথাগুলো কতটুকু আপনাদের হৃদয় টাচ করেছে, কিন্তু এই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি লাগে তবুও সত্য, যদি না লাগে তবুও সত্য। আজকে বুঝতেছেন না, আমি বলবো বুঝার চেষ্টা করেন। এমন দিন যায় বুঝছেন না যেদিন বুঝলে কোনো লাভ হবে না। সেদিনকার জিকির কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদের